আচ্ছা, তো সবেমাত্র ২০২৬ সালের মাধ্যমিকের রেজাল্ট বেরোলো। তো এখন সমস্ত ছাত্রছাত্রীদের মাথায় একটা চিন্তা থাকবে যে তারা পরবর্তী পড়াশোনার জন্য ল্যাপটপ কিনবে অথবা একটা পিসি বিল্ড আপ করবে। তো সেক্ষেত্রে এরকম অনেক ভিডিওই আছে যে কোনটা কেনা উচিত। তার জন্য মানে যুক্তি দিয়ে দুটোই দিক থেকে যুক্তি দেওয়া আছে যে এটা কিনলে এরকমভাবে ঠিক, এটা কিনলে এইভাবে ঠিক। কিন্তু বিষয় হলো যদি শুধু পড়াশোনার পারপোজে যদি কেনা হয়, আর সে যদি এইসব বিষয়ে খুব একটা জ্ঞান যদি তার না থাকে, অর্থাৎ পিসি বিল্ড আপ করার ক্ষেত্রে বিভিন্ন রকম জ্ঞানের প্রয়োজন হয়। যেরকম কোন মাদারবোর্ডের সাথে কোন RAM দেওয়া উচিত, বা কোন মাদারবোর্ডের সাথে কোন র্যামটা খাটবে, সেটাও অনেকটা নির্ভর করে, তার জ্ঞানের উপর নির্ভর করছে যে সে কতটা ঠিকঠাকভাবে পিসিটা বিল্ড আপ করতে পারছে। দোকানদার অবশ্যই বিল্ড করে দিতে পারে, তবে নিজের থেকে করলে সেটা অনেকটা ভালো হয়। তবে আরেকটা যেটা মানে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যদি শুধু কেবলমাত্র ব্যবহার করা হয়, তাহলে অবশ্যই ল্যাপটপটা মানে বিবেচনা করা উচিত। কারণ একটা খুব প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বলছি। ধরুন আপনার পাশেই আপনার টেবিলে ল্যাপটপটা রাখা রয়েছে। এবার সেখান থেকে আপনি যখন পাশে খাটে এসে বসছেন, তখন আপনি ল্যাপটপটা নিয়ে আসতে পারবেন না। বা এটা একতলার ক্ষেত্রে বললাম, যদি আপনি দুটো মানে দুটো তলা থাকে বাড়িতে, সেক্ষেত্রে উপর তলা থেকে নিচের তলা কোনোভাবেই পিসি নিয়ে আসা সম্ভব নয়। কিন্তু ল্যাপটপটা খুবই সহজে নিয়ে যাওয়া আসা সম্ভব, বা সেক্ষেত্রে কলেজে যাওয়া আসা বা কলেজ থেকে যেকোনো জায়গায় আমরা ল্যাপটপটা খুব সহজেই ক্যারি করতে পারি। ল্যাপটপের পোর্টেবিলিটিটা সবথেকে বড় সুবিধা। আরেকটা যেটা সুবিধা হলো সেটা হচ্ছে ল্যাপটপ বিল্ড করার প্রয়োজন হয় না। ল্যাপটপ নিজস্ব বিভিন্ন স্পেসিফিকেশন দিয়ে তৈরি থাকে। সেক্ষেত্রে আপনার অতটাও ভয় নেই যে এই ল্যাপটপটা আপনার জন্য ঠিকঠাক বিল্ড হচ্ছে কিনা। যাই হোক, তো এটুকুই বলার ছিল। থ্যাংক ইউ।